আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 15ই মে 2026 রোজ শুক্রবারের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, বজ্রবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজকের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে ভয়ঙ্কর দুঃসংবাদ। দেশের আকাশে প্রবেশ করেছে নতুন বৃষ্টিবলয়। আবারও টানা 8 দিন পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে বাংলা। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে অতি ভারী বর্ষণ নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর। আবারও ডুবে যেতে পারে হাওর, খাল, বিল, দেখা দিতে পারে আকস্মিক বন্যা, ক্ষতিগ্রস্ত হতে পারে কৃষকের ফসল। এদিকে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে লঘুচাপ, রূপ নিতে পারে নিম্নচাপে এবং নিম্নচাপ থেকেই পরবর্তীতে তৈরি হতে পারে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এছাড়াও আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায় ধেয়ে আসতে চলেছে তীব্র কালবৈশাখী ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আজ 14ই মে বৃহস্পতিবার এবং আগামীকাল 15ই মে শুক্রবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে হতে পারে কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও কিন্তু দেখতে পাবো ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা, মেঘালয়, আসাম, উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলার আবহাওয়া মেঘলা থাকতে পারে। 2-1টি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল সকালের মধ্যেই অর্থাৎ 15ই মে শুক্রবার সকালের মধ্যেই ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাবো রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, এদিকে জগন্নাথপুর, এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, এদিকে ফুলপুর, নলিতাবাড়ি, বাহাদুরবাদ, এদিকে জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, কালিহাতী, ত্রিশাল, টাঙ্গাইল, বাসতুল, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, আমবাসা, উদয়পুর, ধর্মনগর, কুমারঘাট অঞ্চলগুলোতে অতি ভারী বর্ষণ হতে পারে। এবং আমরা দেখতে পাবো এদিকে রংপুর বিভাগে এদিকে দেখতে পাচ্ছি পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, চিলমারি, চররাজীবপুর, বাহাদুরবাদ, এদিকে সৈয়দপুর, কাহারোল, এদিকে পীরগঞ্জ, দিনাজপুর অঞ্চলগুলোতেও 20 থেকে 30 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আংশিক মেঘলা থাকতে পারে পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, আদমদিঘি, এদিকে নন্দীগ্রাম, শিবগঞ্জ, বগুড়া, এদিকে রয়েছে সিংড়া, তারাস, সিরাজগঞ্জ, এদিকে ভাঙুড়া, বেড়া, পাবনা, পুঠিয়া, লালপুর, রাজশাহী, মোহনপুর, নবাবগঞ্জ, গোমাস্তুপুর, এছাড়াও ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদাস, এদিকে কিশোরগঞ্জ, এদিকে ইসলামপুর, এদিকে দেখতে পাচ্ছি শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, অলিপুরদুয়ার এই অঞ্চলগুলোতেও আবহাওয়া মেঘলা থাকতে পারে। 2-1টি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আগামীকাল দুপুরের মধ্যে দেখতে পাবো বৃষ্টিবলয়ের প্রভাব উত্তরাঞ্চলে কিছুটা কমতে পারে, তবে এদিকে দেখতে পাবো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই জেলাগুলোতেও আকাশটা আংশিক মেঘলা হয়ে যেতে পারে। আগামীকাল সন্ধ্যা রাতের মধ্যে আবারও দেখতে পাবো এদিকে ঢাকা, এদিকে ধামরাই, নগরপুর, শিবালয়া, এদিকে ফরিদপুর, পাংশা, বালিয়াকান্দি, মাগুরা, আলমডাঙ্গা, মেহেরপুর, এদিকে ভেড়ামারা অঞ্চলগুলোতে 2 থেকে 3 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো সিলেট, চারখাই, জকিগঞ্জ, জয়ন্তীপুর, এদিকে বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, কামালগঞ্জ অঞ্চলগুলোতেও হালকা বৃষ্টিপাত হতে পারে। এবং আগামীকাল রাতের মধ্যে আবারও দেশের উত্তরাঞ্চলে ভয়ঙ্করভাবে সক্রিয় হয়ে উঠতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে মেঘালয়, আসাম, উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ, এদিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে অতি ভারী বর্ষণ হতে পারে। সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সিলেট বিভাগের জেলাগুলোতে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে অতি ভারী বর্ষণে দেখা দিতে পারে আকস্মিক বন্যা পরিস্থিতি। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, এই বৃষ্টিবলয়টি আগামী 18 তারিখ পর্যন্ত সক্রিয় থাকতে পারে। এরপরে
20 তারিখ থেকে হালকা পরিসরে বৃষ্টিবলয়ের প্রভাব কমতে পারে 20-21 তারিখ পর্যন্ত। তবে 22 তারিখ থেকে আবারও কিন্তু নতুন করে বৃষ্টিবলয় সক্রিয় হয়ে আবারও কিন্তু 5 থেকে 7 দিন পর্যন্ত বাংলার আকাশে বৃষ্টিবলয় অ্যাক্টিভ থাকতে পারে। অর্থাৎ এখনও কিন্তু বেশ কয়েকদিন বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে অতি ভারী বর্ষণে আমরা দেখতে পাবো দেশের উত্তরাঞ্চল, রংপুর বিভাগ, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় বাড়তে পারে হাওর, খালবিল, নদ নদীর পানি এবং কোথাও কোথাও দেখা দিতে পারে আকস্মিক বন্যা পরিস্থিতির। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা লাইভ ওয়েদার রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এদিকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্য, পশ্চিমবঙ্গ, এদিকে মেঘালয় জেলাগুলোর আবহাওয়া আংশিক মেঘলা রয়েছে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি কয়েকটি অঞ্চলে শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে লঘুচাপ এবং এই লঘুচাপ থেকেই কিন্তু পরবর্তীতে নিম্নচাপ বা নিম্নচাপ থেকেই পরবর্তীতে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। প্রিয় দর্শক, বঙ্গোপসাগরে কোনো আপডেট তৈরি হলে সাথে সাথেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, তাই এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট এই জেলাগুলোতে গভীর মেঘমালা প্রবেশ করেছে এবং দেখতে পাচ্ছি কোথাও কোথাও শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও ইতিমধ্যেই শুরু হয়েছে ভয়ঙ্কর বৃষ্টিপাত। এছাড়াও দেখতে পাচ্ছি ঢাকা, এদিকে মুন্সিগঞ্জ, দোহার, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, এদিকে মাদারীপুর, গোপীনাথপুর, মাকসুদপুর, গৌরনদী, এদিকে দেখতে পাচ্ছি হোমনা, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, বাসতল, টাঙ্গাইল, কালিহাতী অঞ্চলগুলোতেও গভীর মেঘমালা প্রবেশ করেছে। এছাড়াও দেখতে পাবো ফাটিকসারি, এদিকে মানিকসারি, এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, হাটহাজারি, এদিকে বিলাইছড়ি, চট্টগ্রাম, এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে দেখতে পাবো অভয়নগর, নড়াইল, যশোর, কোটচাঁদপুর, মাগুরা, দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও প্রবেশ করেছে গভীর মেঘমালা। এদিকে ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, এদিকে দেখতে পাবো উত্তরবঙ্গ, এদিকে রয়েছে মালদা, এদিকে রাজমোহন, এদিকে দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোতেও আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। দুই একটি অঞ্চলে ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ, নিম্নচাপ তৈরি হলে সাথে সাথেই আপডেট জানিয়ে দেবো, তাই এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।